হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। অফিস দিয়ে বের হইছি, কালকে হলো অফিসের ছুটির দিন আমার। তারপরে দেখি আজকে 2-3টা রাইড দিব আশা করি, জানি না পাই কিনা। অ্যাপস অন করছিলাম অফিসে বইয়া, কিন্তু কখনো বাজে নাই। আবার পকেট দিয়ে খুলে দিয়ে ফোনটা রয়েছে বন্ধ হইয়া। তো দেখি সামনে যাইয়া একটু দাঁড়াইয়া দেখি কোনো রাইড টাইড পাই কিনা। আর সামনে পুলিশ মামারা বইয়া রয়েছে, দাঁড়াইয়া মানুষজন চেক করে দাঁড়ান দেয়া এমন। অ্যাপসটা অন করে চলেন সামনে যাইয়া দাঁড়াই। বট গাছের তলা দাঁড়ামো, ওই জায়গায় দাঁড়াইলে আমার কপাল ভালো হয়। আবার যে বটগাছ তলা, সুন্দর মতো নিরিবিলি। 5টা 19, কোনো রাইড পাইলাম না। চলেন আগাই, আর বইসা থাকা যায় না। কত রাইডার বইয়া রয়েছে কোন ওরে জ্যাম রে কপাল। এই ঢাকা শহরে জ্যামটাই হয়েছে সবচেয়ে ঝামেলার জিনিস। এত সময় বাইরে এলে আমি চলে যাইতে পারতাম, বাট বাইরে এলাম না। মোটামুটি 20-25 মিনিটের মতো বসেছিলাম, পাইলাম না ভাই। বাজলো না, বাজলে তো আর আমি প্যাসেঞ্জার নিয়ে থাকতাম। কেদার ভিতর নামতে মন চায় না। সামনে ডানে হলো চন্ডিমা উদ্যান। আসাদ গেট ক্রস করছি। আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখাইতে পারলাম না। রিস্কার জন্য দেখা যাচ্ছে কিনা জানি না। আমাদের গ্রাম অঞ্চলে কিন্টার গার্ডেন মানে যারা স্কুলে পড়তো তাদের এই সব ইয়াতে নিয়ে যাইতো। এই যে দেখেন, দেখাই, এই যে এরকম খাঁচার ভিতর বন্দি করে স্কুলে নিয়ে যেত এই ভ্যান করে। তো এটার নাম কি আমি জানি না সঠিক, বাট কিন্টার গার্ডেনে কারা পড়তো গ্রাম অঞ্চলে জানেন? যারা একটু রিচ কিড ছিল তাদের সন্তানেরা এটা পড়তো। আমার তো সৌভাগ্য হয় নাই, কারণ আমি গরিব ঘরের ছেলে। আমি রেগুলার, আমরা এমনও দিন গেছে পেন, আপনারা জানবেন কিনা জানি না, পুরাতন পেন সুতো দিয়া বাইধা তারপরে একটা মানে ইয়া বানানো যায়, যে কি বলে এটারে, হ্যান্ড বানানো যায়। ওইরকম ভাবে আমরা স্কুলে গেছি হাতে নিয়ে। এরকম স্কুলে ব্যাগ কেনার টাকা ছিল না, সত্যি কথা যেটা। এখন ওটা মিথ্যা কথা বলে তো লাভ নাই। যেটা করছি ওটাই বললাম। কলম ফুটা করে ওই যে তখনকার সময় ইকোনোডেক, যারা আর কি আগের পোলাপান আছে তারা এইগুলা সম্পর্কে জানবে, বাট এখনকার পোলাপান এগুলো জানবে না। যেটা বলতেছিলাম, এই ভ্যানের কথা যেটা, সেটা হলো যখন দেখতাম যে এরা স্কুলে যায়, ওই সময় আমরা মনে করতাম, বা যেটা সত্যি ছিল, যে এরা বড় লোকের সন্তান। কিন্ডার গার্ডেন আর কিন্ডার গার্ডেনের পড়াশোনা ওই সময় মান অনেক ভালো। ওই সময় কি এখনো মনে হয় ভালো, আমি জানি না সঠিক। তাদের কোয়ালিফিকেশন বা তাদের চিন্তাধারা বা তাদের কথাবার্তার ধরন অন্য লেভেলের ছিল। তো আমার কখনো সৌভাগ্য হয় না এই ভ্যানে ওঠার। কার কার সৌভাগ্য হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাই যাবেন। আমি এখন আছি সোহরাওয়ার্দীর সামনে। আমার গন্তব্য হচ্ছে আপনারা জানেন যে সাভারে। এখন ঘড়িতে বাজে 5টা 36। আর আজকে আমি কোনো রাইড টাইড পাই নাই। অনেক সময় বসেছিলাম, প্রায় 20 মিনিটের মতন, বা কপালে লেখে নাই, সৌভাগ্য হয় নাই যে একটা রাইড নিব। বাট তারপরও যেটা আছে এটাই ছোট একটা মোটো ব্লগ আকারে আপনাদের দিব। দৈনন্দিন যে কাজগুলো করি এটা নিয়ে কি আসলে ভিডিও বানানো যাবে কিনা, বা আমি চিন্তা করতেছি দৈনন্দিন যে কাজগুলো করি এটা নিয়ে একটা ভিডিও বানাই আমি কেন দেই না। কারণ রাস্তাঘাটে তো অনেক ঘটনা ঘটে, তো এগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো না কেন, তাই না? আর আমাদের ঢাকা শহরে এখন বর্তমানে মনে করেন যে এটা গোলমেলে অবস্থা। মনে করেন এই দেখতেছেন আপনি রাস্তা খালি, এই দেখতেছেন পুরো জ্যাম পড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। ঘটনা পরিবর্তন হইতে সময় লাগে না, বা রাস্তা যে একটা ঝামেলা হইতে সময় লাগে না। 5-10 মিনিটের ভিতরে মনে করেন একটা মেচাকার অবস্থা হয়ে যায়। যারাই মনে করেন বাইক চালান বা যে ভেহিকেলই চালান না কেন, আপনি অবশ্যই একটু সেফটি মেনটেন করে চালাইয়েন, একটু আস্তে ধীরে চালাইয়েন। আর রিসেন্টলি দেখলাম যে চট্টগ্রামে মারা গেছে। এরকম উরকিস ফুরকিস চালানোর চাইতে ভাই কি বলবো, এরা মানে আমি বুঝি না ভাই। অবশ্যই এটা সময় গেলে ঠিক হয়ে যায়, বাট এই সময়টা যে অনেক খারাপ জিনিস। এত মেসেজ আমরা দেই, বা মোটো ব্লগার বা যত মেসেজ আছে আপনি ইন্টারনেটে সবাই ব্লগ বানায়, তারাই সবাই বলে যে জোরে গাড়ি চালাবেন না। গতি কখনোই একটা মানুষের জন্য বা একটা বাইকারের জন্য বা যে কোনো যানবাহনের জন্য আসলে ভালো। যতটুকু লিমিট আছে ওইটুকুই চালান, ওর বেশি করতে যায় না, তাইলে এই সমস্যার মধ্যে পড়তে হবে। এই হয়েছে কথাবার্তা। ভিডিওটা যদি বড় হয়ে যায় আসলে আমি দুঃখিত। আজকের মতন এখানে বিদায়। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।